দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। তবে সার্বিকভাবে বেশিরভাগ কেন্দ্রেই ছিল ভোটার উপস্থিতি কম। এদিকে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারের ঈদগাঁয়ে এক প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এছাড়া ১৪ জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে এবং আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। এসব ঘটনায় আটক হয়েছেন ৪৬ জন। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নির্বাচনী পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, সাথে আছেন আমাদের সহকর্মী লক্ষ্মীপুর এবং রাজবাড়ী থেকে আব্বাস হুসাইন এবং শামীম রেজা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে মুনিরা খান, আপনার কাছে যেতে চাই। আমি বলছিলাম নির্বাচনের খবর, উপজেলার দ্বিতীয় ধাপে ১৫৬টি নির্বাচন হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটের হার ৩০% কিছু বেশি। আপনি এই ভোটের যে ভোট দেওয়ার যে হার, তাতে কি আপনি খুশি কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি গত নির্বাচনের পরেও যখন বসেছিলাম, তার আগেও সবসময় যখন একটা ক্যামেরার সামনে বসি নির্বাচন নিয়ে কথা বলতে, তখন মনে একটা বড় আশা নিয়ে বসি যে গতবার যেটা হয়েছে এবার নিশ্চয়ই তার থেকে উন্নত হবে আমাদের নির্বাচন। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যেমন হয় সেই লক্ষ্যে আমরা যাতে ডে বাই ডে অগ্রসর হতেই থাকবো। যেমন চার্চিল যেমন বলেছিল যে টু ইমপ্রুভ ইজ টু চেঞ্জ অ্যান্ড টু বি পারফেক্ট ইজ টু চেঞ্জ অফেন। তো আমাদের এই ইমপ্রুভ করার জন্য যে চেঞ্জগুলি দরকার, সেই চেঞ্জগুলি কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না। তো চেঞ্জ যদি হতো তাহলে হয়তো এই সমস্ত নির্বাচন আর একটু সুষ্ঠু হতো। অনেক কিছু চেঞ্জ আগের বারের দেখে উদাহরণ দেখে ঠিক লোকেট করে যে কোথায় কোথায় কোন কোন কারণে নির্বাচনটা সুষ্ঠু হতে আমাদের বাধাগ্রস্ত হচ্ছে, সেটা যদি শুধু পিন পয়েন্ট করে সেখানটাই যদি ধরা হতো যে আমরা এর পরের নির্বাচনে এই জায়গাটা আমরা উন্নত করব, তাহলে কিন্তু আমার মনে হয় ডে বাই ডে উন্নত হতো। গতবারও কিন্তু ইসি ৩০-এর উপরে বলেছিল। গতবারে ছিল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে নির্বাচনে হয়েছিল তাতে ভোটের সংখ্যা হয়েছিল, সেটা হচ্ছে ৩৬.১% ভোটার টার্ন আউট ছিল। তার মানে এখনকার চেয়ে একটু ভালো, আগের চেয়ে এখন আবার খারাপ হলো। এখন আরও খারাপ। এটা আমি বলছি যে আমরা তো পারফেক্ট করার জন্য আমরা যে চেঞ্জ করে আরও বেটার করব তা না করে আমরা নিচের দিকে যাচ্ছি। সেখানে কেন আমরা নজর দিচ্ছি না? আমি হতাশই হচ্ছি, কারণ এইভাবে চলতে থাকলে আমাদের ভোটার সংখ্যা, ভোটারদের অনীহা যদি কমতে থাকে, তাহলে কিন্তু আর আমাদের দেশের যে ইলেকটোরাল ল, পাঁচটা ভোট পড়লেও তার মধ্যে যে মেজরিটি সে 5 করে বেরিয়ে যাবে। অতএব আমাদের তখন জনগণের ইয়েটা কি হলো, পার্টিসিপেশনটা কি হলো, জনগণের অ্যাকাউন্টেবিলিটি কি হলো, যারা ক্যান্ডিডেট তাদের অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল, টু দ্য ভোটার, সেটা কোথায় চলে যাবে? তাহলে আমাদের হোল সিস্টেম অব ইলেকশন কমিশনের আমার প্রতি যে অ্যাকাউন্টেবিলিটি, যে সে একটা ভালো নির্বাচন ডে বাই ডে আরও ভালো করে দিবে, সেখানেও তো সে কোনো অ্যাকাউন্টেবিলিটি আমাদের প্রতি দেখাচ্ছে না। সে আজকে যে একটা কারণ দেখলাম যে উনি বলেছেন যে বিএনপি যেহেতু অংশগ্রহণ করেননি, বোধহয় আলমগীর সাহেব বলেছেন বিএনপি যেহেতু অংশগ্রহণ করেনি সেজন্য ভোট কম পড়েছে। আমি খুলনাতে, আমি যদিও আমরা ফেমার থেকে করিনি, কিন্তু যেহেতু আমার লোকজন আছে, আমি খুলনার একটা জায়গায় ফোন করলাম। তো ওখানে লোকেরা আমাকে বলল যে তাদের ওখানেও এরকমই হয়তো ভোট পড়েছে। আমি বললাম কেন পড়লো? বলে এটা তো মোটামুটিভাবে আগে এই সিটগুলি বিএনপির কাছে যেত, তো এখন তো বিএনপির ভোটাররা ভোট দিতে যায় না। তাহলে আমি কি বললাম যে ধরে নিব আমি যে 30% বিএনপি না, তার মানে বাকিটুকু বিএনপির আর 30% বিএনপির না? তো বললো না, তাও আপনি বলতে পারবেন না, এর ভেতরে 70% আসলে মানুষ ভোট দেয়নি, এটাই হচ্ছে শেষ কথা। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো একটু পরে। আমি একটু আমাদের শহর কর্মীদের কাছে শুনে আসি, যারা মাঠে আছেন তাদের কাছে জেনে আসি কেমন হলো নির্বাচন। অনেক ধন্যবাদ। আমি প্রথমে যেতে যাচ্ছি আব্বাস হোসেনের কাছে, যিনি আছেন লক্ষ্মীপুরে। আব্বাস হোসেন, নির্বাচন কেমন হলো? আর সেখানে এমন কোনো প্রার্থী ছিলেন কিনা যিনি কোনো মন্ত্রী বা এমপির নিকটাত্মীয়?
হ্যাঁ, আমরা দেখেছি সকাল থেকে সুন্দরভাবে এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু লক্ষ্মীপুরের রায়পুর এবং রামগঞ্জ এই দুই উপজেলায় কিন্তু ভোট সম্পূর্ণ হয়েছে। তবে দুই একটি কেন্দ্রে আমরা বিচ্ছিন্ন যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর রামগঞ্জের কাজিরখিল এলাকায় যে আনারস প্রতীকে যিনি প্রার্থী রয়েছে ইমতিয়াজ আরাফাত, তার লোকজন যখন কেন্দ্র দখলের চেষ্টা করে এই সময় যে পুলিশ বাধা দেয় এবং ধাওয়া করে 7 জনকে আটক করে এবং তাদের হামলায় 5 জন আহত হয়। এর বাইরে কিন্তু দুই একটি ছোটোখাটো ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি যে রায়পুর উপজেলা নির্বাচনে আমাদের এখানে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য যিনি রয়েছেন অর্থাৎ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের যিনি ভগ্নিপতি রয়েছেন অর্থাৎ মামুন রশিদ, তিনি কিন্তু অনেক ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ তিনিও নির্বাচিত হওয়ার পথে, এমনটি আমরা বিশ্বাস সূত্রে খবর পেয়েছি। যদিও এখন পর্যন্ত ভোট আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় নাই, কিন্তু এর আগে কিন্তু এই নুরুদ্দিন চৌধুরী নয়নের ভগ্নিপতি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি রামগঞ্জ উপজেলায় যে নির্বাচন হয়েছিল সেখানে এমপি আনোয়ার খানের একদম বিশ্বস্ত একজন লোক ছিলেন যে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, তিনিও কিন্তু সেখানে যে তার সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইয়াসিন আরাফাত, তিনি যে এগিয়ে আছেন আমরা এমনটি জেনেছি। ধন্যবাদ আব্বাস হোসেন, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই শামীম রেজার কাছে, যিনি আছেন রাজবাড়িতে। শামীম রেজা, আপনার কাছে জানতে চাই আপনার স্থানীয় সূত্র জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত যেসব ভোট হয়েছে, যেসব এলাকায়, যেসব উপজেলায় ভোট পড়ার পরিমাণ কেমন? আমরা সকাল থেকে কিন্তু রাজবাড়ির বিভিন্ন উপজেলাতে অর্থাৎ 3টা উপজেলাতে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। সকালে আসলে ভোটার উপস্থিতিটা একেবারেই কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তবে পুরুষ ভোটার থেকে লক্ষ্য করেছি যে নারী ভোটারের সংখ্যাটা বেশি ছিল। দীর্ঘ লাইন না থাকলেও আসলে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল নারী ভোটারদের। শুধুমাত্র বালিয়াকান্দি উপজেলাতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং সেখানে আনারস প্রতীকের যে কর্মী সমর্থক তাকে কুপিয়ে জখম করেছে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থককে। এই একটি বিচ্ছিন্ন ঘটনাই মূলত জেলাতে ঘটেছে। আর 2টি উপজেলাতে জাল ভোট দেওয়ার কারণে 3 জনকে মূলত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা করা হয়েছে। আর কিছুক্ষণ আগে আমি জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে ভোটার উপস্থিতি মোটামুটি তারা সন্তোষজনক মনে করছেন, যে 35% বা 40% ভোট কাস্ট হয়েছে। সেটা হচ্ছে আপনি যে উপজেলায় ছিলেন সেখানকার কর্মকর্তারা বলছেন, তাই তো? না, জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন টোটাল 3টা উপজেলার সার্বিক পরিস্থিতি মিলিয়ে তিনি বলেছেন। অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আসবো মনির খান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের কথা আমরা বলছিলাম, আমাদের সহকর্মীরা সেটা বলছিলেন। 1 জন মারা গেছেন এ পর্যন্ত খবরে। এই সংঘর্ষটি বা আসলে কেন হলো? এই সংঘর্ষ কি এড়ানোর কোনো সুযোগ ছিল কি না? আইন শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট তৎপর ছিল না তাহলে? না, আইন শৃঙ্খলা বাহিনী আজকে সকাল পর্যন্ত ইলেকশন কমিশন বলেছে তারা নিশ্চিদ্রভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করবেন। সেখানে কিন্তু 2টো ঘটনা আমার কাছে যেটা কানে এসছে, একটা তো খুবই কষ্টের ব্যাপার, ভোট দিতে যে মৃত্যুটা আমি মনে করি একটা গণতন্ত্রের জন্য একটা হুমকি স্বরূপ। গণতন্ত্রে জনগণের পছন্দের ইলেকশনে এবং বিশেষ করে লোয়ার লেভেলে যেখানে ইলেকশন হয় সেখানে একবার যদি সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে ইট বিকামস অ্যান হ্যাবিট। এইটা কিন্তু পরবর্তীকালে এটা আটকানো খুব মুশকিল হয়ে যায়। এখানে খুব দৃঢ় হাতে এটাকে দমন করতে হবে, আর মৃত্যু তো একেবারেই কাম্য না। তা আমি যেটা নির্বাচন নিয়ে যেটা মনে করি যে এই যে সংঘর্ষগুলি হচ্ছে সেগুলির জন্য আগের থেকে প্রিকশন নেওয়া উচিত। এবং আর একটা প্রশ্ন আপনি কি করছিলেন আমাকে? আমি বলছিলাম যে এবার যে সংঘর্ষগুলো হলো নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারিতে ছিল, কিন্তু একেবারে কি আসলে এটাকে অ্যাভয়েড করা যেত কিনা, নাকি এটা আসলে আদৌ বর্তমান ব্যবস্থা সম্ভব নয়? দেখেন না আমি একটা
না, আমি একটা কথা বলি, লোকাল ইলেকশনে একেবারে সংঘর্ষ এড়ানো সম্ভব হয় না, বিশেষ করে মানে এখানে যেখানে ক্যান্ডিডেট মানে কোনো জন্য কেউ রেসপন্সিবল না, অ্যাকাউন্টেবল না, এখানে কোনো পার্টি কিন্তু আপনি দেখবেন যে ক্যান্ডিডেট দেয়নি, প্রতীক দেয়নি, অতএব প্রত্যেকটা ক্যান্ডিডেট স্বাধীনভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে অর্থের ব্যবহার অনেক বেশি হয়েছে। বিভিন্ন সময় আমরা দেখেছি টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে যে অর্থবিত্তর মানুষ, ব্যবসায়ীর সম্প্রদায়ের মানুষ নির্বাচন করছে, তারা অনেক টাকা খরচ করছে। আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাই যে আসলে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে হলে আগে ছিল জামানত খুবই সামান্য পরিমাণ, এখন সেখানে 1 লক্ষ টাকা দিতে হচ্ছে। তো টাকাওয়ালা মানুষকেই তো ভোট করতে হবে, কিন্তু সার্বিক অর্থে যদি আসলে আমরা চাই যে সব মানুষ নির্বাচনে অংশ নিক, মানে প্রার্থী হওয়ার কথা বলছি আমরা, নির্বাচনী ব্যবস্থা আসলে কোনো পরিবর্তন আনা যায় কিনা, বা আপনার কোনো পরামর্শ আছে কিনা যাতে কম অর্থবিত্ত মানুষই নির্বাচন করতে পারেন? ধন্যবাদ। এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের চিন্তা করতে হবে, কারণ পৃথিবীতে আমরা বহু আলোচনায় দেখেছি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে হলে প্রথমেই হচ্ছে মানি অ্যান্ড মাসেলকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি ভালো প্রার্থী পেতে চান তাহলে আপনাকে মানিড পারসন এবং মাসল যারা ইউজ করবে এবং ম্যানিপুলেশন যারা করবে, তিনটা জিনিসকেই অ্যাবসেন্ট থাকতে হবে। এই তিনটা জিনিস দেখার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। ঠিক আছে, উনি 1 লক্ষ টাকা রাখলেন, কিন্তু বাকি যে টাকাটা বরাদ্দ থাকবে সেই জায়গাটা তো তারা ইচ্ছা করলে এবং সিস্টেম বের করলেই কি তার দেখতে পারেন যে একটা ক্যান্ডিডেট কত খরচ করছে। যেমন আগে ছিল যে এই ধরনের নির্বাচনের পোস্টার হতে হবে সাদা কালো, এখন রঙিন পোস্টার দিলেও আপত্তি নেই, তাহলে খরচ করার সুযোগ তো দিলই নির্বাচন কমিশন। না, নির্বাচন কমিশন কতটুকু খরচ করতে দিল? নির্বাচন তো অঢেল টাকা খরচ করতে দেয়নি। আর অঢেল টাকা যদি খরচ করতে দেয় তাহলে তো কোনো দিনই আমাদের দেশে ভালো ক্যান্ডিডেট আমরা পাবো না, কারণ যে টাকাটা খরচ করবে সেই টাকাটা তো তারা উঠাবেই। তাহলে কি করে আপনি কি মনে করেন সবাই এখানে হাতেম তাই যে তারা টাকা খরচ করে হয়ে, নিজের টাকা খরচ করে হয়ে সেই টাকাটার ব্যাপারে তারপর তারা যেমন করেই হোক সেই টাকাটা আবার উঠাতে চেষ্টা করবে? তাহলে আমি ভালো ক্যান্ডিডেট এবং পরবর্তীকালে ওই উন্নয়নের ব্যাপারে চিন্তা করব কি করে, ভোটারদের কথা চিন্তা করব কি করে, যদি এমন ক্যান্ডিডেটরা পাশ করে আসে যারা টাকা খরচ করবে এবং চিন্তা করবে 16 গুণ, 17 গুণ, 18 গুণ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এত গুণ সম্পদ চেয়ারম্যানদের হয়ে যাচ্ছে, কি অ্যাকশন নেওয়া হচ্ছে? এরপরে ইলেকশন কমিশন তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নিয়েছে? যদি না নিয়ে থাকে তাহলে তো হতেই থাকবে। তাহলে এবং সেটা শেষ পর্যন্ত যেটা আমরা এখন বলছি যে নির্বাচনে ভোট দানের মানে পরিমাণ কমে যাচ্ছে, এই হার হয়তো আরও কমবে যদি তারা ভোটাররা ভালো প্রার্থী না পায়। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসার চেষ্টা করবো। আব্বাস হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচন মোটামুটি শেষ, ভোট গণনা কেমন চলছে? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যে খবর নিয়েছি যে গণনার যে বিষয়টি, সেটি কিন্তু গণনা শেষ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে যে রেজাল্ট, রিটার্নিং কর্মকর্তারা সেই রেজাল্ট দিচ্ছেন। তবে আমি একটু আগে বলেছি যে রায়পুর উপজেলায় কিন্তু সেখানে যে লক্ষ্মীপুর 2 আসনের এমপি যিনি রয়েছেন অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, তার ভগ্নিপতি মামুনুর রশিদ তিনি এগিয়ে আছেন। আর তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি আলতাফ হোসেন হাওলাদার রয়েছেন। এর বাইরে রামগঞ্জ কিন্তু আমরা দেখেছি যে সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সাহেবের ছেলে যে ইমতিয়াজ আরাফাত এগিয়ে রয়েছেন। আর সেখানে স্থানীয় এমপি আনোয়ার খানের যে একদম আস্থাভাজন যে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, তিনি কিন্তু অনেক পিছিয়ে রয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। তবে আজকে যে মোটামুটি যে ভোটের যে পরিবেশ সেটি কিন্তু খুব ভালো ছিল। যেমন জেলা প্রশাসক সুরাইয়া জাহান এবং পুলিশ সুপার ধন্যবাদ। আমার হাতে আর সময় একদম নেই। শামীম রেজা, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই ভোটের পরিস্থিতি কি, মানে ভোট গণনার পরিস্থিতি কি, কারা কারা এগিয়ে আছেন? দেখুন, ভোট গ্রহণের পর থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটা রয়েছে সেটা এখনো শেষ হইতে আরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় লাগবে। অর্থাৎ কিছু কিছু কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসছে। তবে যে ভোটের ফলাফলগুলো আমরা পেয়েছি, গোয়ালন্দ উপজেলায় আনারস প্রতীকের যে প্রার্থী রয়েছেন মোস্তফা মুন্সি, তিনি এগিয়ে রয়েছেন। রাজবাড়ী সদর উপজেলায় আনারস প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন SM নওয়াব আলী, তিনি এগিয়ে রয়েছেন। এবং বালিয়াকান্দি উপজেলাতে 2 জন প্রার্থী রয়েছেন, আনারস প্রতীকের আবুল কালাম আজাদ
এবং রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিলুল হাকিমের চাচাতো ভাই সাধন হাকিম। তবে দুজনেই কিন্তু আসলে এখন পর্যন্ত যে তথ্যটা অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে, আমার হাতে একদম সময় নেই। মনিরা খান, শেষ প্রশ্ন খুবই সংক্ষেপে জানতে চাচ্ছি, শুধু উপজেলা নির্বাচন নয়, সার্বিকভাবেই বলা হচ্ছে, অভিযোগ হচ্ছে যে রাজনীতিতে ভালো মানুষ আসছেন না। ভালো মানুষ আনতে হলে কি করতে হবে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য? খুব দুই একটা পরামর্শ চাই, খুবই সংক্ষেপে। ভালো মানুষ কথাটা কিন্তু একটা ভেগ কথা। আমরা বলতে চাই যে উপযুক্ত, যে যে কাজে উপযুক্ত, যেমন সেই রকম লোকই আমরা চাই। আমি মনে করি যে লোকালি যারা নির্বাচন করবে, ইলেকশন কমিশন যদি এটা দেখেন যে লোকাল লোকেরা যারা ওখানেই কাজ করে থাকেন, ওখানেই থাকেন, জনগণের প্রতি কাজ করেন, সেই সমস্ত লোকরা যদি রাজনীতিতে আসেন, তাহলে আমার মনে হয় যে তাদের একটা সুবিধা করে দেওয়া হয়। বিশেষ করে কি পরিবর্তন আনতে হবে খুবই সংক্ষেপে? আমি এই দায়িত্ব রাজনীতিবিদদের উপরে আমি ফেলছি। সব পলিটিক্যাল পার্টি যেন ভালো লোককে চুজ করে ভালোভাবে তাদের নমিনেশন দিয়ে ইলেকশন করতে দেন। অনেক ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে। মনিরা খান, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আব্বাস হোসেন, শামীম রেজা।